এন কইসই নবী মুসলমান নাই খান্দ কাটা চুল মুলই যাব নবী মুসলমান নাই ওখানটা আমারে দেখাইয়া দিতা আমি তুকাইয়ার আমি আইন যাও এবার হইব তো আই ইউটিউবার বাইয়াই না আমি আপনার আর বাংলাদেশের এখন হিসাব রেখো যাই আর যেন হুনমু আইতরা গাড়ি ভাড়া দিয়ে আইন এন কইসই নবী মুসলমান নাই একটা তামসা শুরু হয়েছে ইসলাম হইয়া যার মনে যেটা মুখে দিয়ে আইলো বরবরাইয়া বার করে দিলা যার মুখে দিয়ে যা আইলো বরবরাইয়া বার করা শুরু হইলো আর আমরা আলহামদুলিল্লাহ আমরা তো জাগরা গুণ লাগে দুনিয়ায় আউগার যাও লাগে কোন গুণ জাগরা লাগে রে হুনো এখান কথা হল আমার টাইম কোনটা নাই এখান সবে খুব ভালো জানো তবে এখান জিনিস জানা রাখিও বরাকর জমিনও এখনো পর্যন্ত আল্লাহর যাতে ও পরিমাণ ইলিম রাখছে ও যে কোনো চাহে নদুয়া কোয়া আহলে সুন্নত কোয়া জমিয়ত কোয়া যে কোনো ইয়ত কোয়া ভালো ভালো আলিম হল রইছেন আর আমরা ও যেন আউল বাউল যেটা আনাইয়া খুব ভালো করে জাকরাইলো আইলাম এবেটা কইছে নবী মুসলমান নাই কিতা বানার বুধবার আই কোনটা বানার বুধবার আই ইন্না রাহমাতাল্লাহ নিশ্চয় আল্লাহর রহমত করিবুম মিনাল মুহসিনিন নেককার মানুষ হলর কিনারো এর লাগি আমরা সাধারণ মানুষ হল ওলি আল্লাহ হলর কাছে যাই ওলি আল্লাহ হলর দ্বারো যাই খেনে বলেই ন আল্লাহর জাতর রহমতের আর কিনারো তাহে তো ওলি আল্লাহ যারা বেশ ঘুমাইন ভাই অলি আল্লাহ হল জানতেন এই টাইম দেখতে আমরার লাগান মানুষ হইলেও আমরার মতো নাই আমরার লগে কোনো মানুষে যদি লাগা বাজা করে তার লগে আল্লাহর যাতে যুদ্ধ ঘোষণা দেন না কিন্তু অলি আল্লাহ হলর লগে যদি কোনো মানুষে লাগা বাজা করে হাদিসে কুদসি মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল আমরা খুব ভালো করে লক্ষ্য রাখা উচিত হাদিসে কুদসি হইয়া থাকলো আল্লাহর যাতে ফরমায় আমার কোন অলির লগে যদি কেউ দুশ্মনী রাখে তে আমার অলির লগে দুশ্মনী রাখনে वाला রে আমি যুদ্ধর লাগি ডাকিয়ার এর লাগি অলি আল্লাহ হল জানতাইন এনতানোর দাম আল্লাহর জাতর কাছে জমিনও তাকতেও তাকে জমিন বতকি যাবার বাদেও এনতানোর দাম আল্লাহর জাতর কাছে তাকে এখন প্রশ্ন হইল অলি বনা যায় কিলা অলি বনা যায় কিলা অলি আল্লাহ আল্লাহর বন্ধু এখন একজনে যদি আমারে বন্ধু বানায় না ওয়ালো মাথা মারলে বন্ধু বনি দেই মুনি মাতিও আপনারা পারা যাইবন না আল্লাহর অলি বন্ধু হইলে আল্লাহর যাতে বানানি লাগবো তবে কিছু মেহনতর প্রয়োজন থাকে অলি আল্লাহ হল অলি হওয়া এত সহজ নাই এত সহজে একজন মানুষ অলি হই যাইব না হইতো নাই আপনারা হুঞ্চ মজজুব হলের মধ্যে মশহুর মজজুব নাম হইয়া তাহলো বাহলুল ইরাকর বাদশার নাম হইয়া তাহলো হারুনুর রশিদ উপরের তালা তান প্রাসাদের মধ্যে আটিতরা আখতাও দেখছেন তলে দি যাইয়া বাহলুল মজজুব তলে দি আটিয়া যাইতরা উপরের প্রহরীরে কইলা তল থাকি মজজুব যাই না সই নেনে আনার লাগিয়া বহলুল রে আনার লাগি উপরের প্রহরিয়ে তলে তীর মারো তলর প্রহরিয়ে চাইতে দেখাইয়া দিছেন যে এনে ফাটাও কুয়ার থাকি পানি তুলিতে ডুলোর মতো একগু ব্যবহার করেন না নি বালতির লাগান বালতিত রসি বান্ধিয়া ওলা আগেখন করে যোগ যারা লিফট আছে আগে ইলা লিফট আসলো না তবে হ্যাঁ ওলা একটা আসলো যেটাই বড় শর্টকাট উপরে দিয়ে তুলি দিত ওগুর মধ্যে বইয়া বহলুল রে উপরের তালাত দেওয়া হয়েছে বহলুল বাদশার সামনে যাবার বাদে বাদশায় সালাম দিলাম বহলুল ওয়ালাইকুম আসসালাম জিজ্ঞাসা করলা বাদশায় ও বহলুল আপনারে আমার খিদারো আপনারে আমার কাছে আনছি
আনার একমাত্র উদ্দেশ্য হইল আপনার কাছ থেকে একটা জিনিস আমি জানতাম। বহলুলে জিগাইন বাদশা খোসাই আমারে কিতা জানতায়? বলে বাদশা, ও বহলুল, তুমি আল্লাহর তো নৈকট্য লাভ করলাই কিলা? আল্লাহর তো নিকটে কিলা গেলা? আল্লাহর তো মুকররব কিলা বনলায়? বহলুলে শর্টকাট জবাব দিলা, বাদশা তোমার জেলা ধার লইছি আল্লাহর ওলা। বহলুল এখন বাদশায় বহলুল রে জানাইন যে না, তোমার কথাটা বুঝছি না, বুঝাইয়া হো। ওই সময় বহলুলে কইলা, বাদশা যদি আজ আমি আপনার লগে দেখা করতে হইতো তাহলে আমি কইলা আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো, অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা লাগলো, আপনার মর্জি মতো আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট দিলা। এই ডেটটা আইজ হইতে পারে, 6 মাস বাদে হইতে পারে। যেই দিন আমি আইলাম মনে বাদশা, এই দিন হয়তো আপনি আমার লগে মিললাও নে। আমার তাকিবাদ আরো কোনো দামি যদি কোনো মানুষ আই যাইতা, আমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করিয়া আপনি তার লগে মিললাও নে হয়। ও বাচ্চা, আইজ আমি মিলতাম কইছি না, আপনি মিলতায় কইছো? বাচ্চা কইন না, আইজ আমি কইছি। ও বাচ্চা, আপনি যখন মিলতায় কইছো আমার লগে, আইজ কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পড়ছে না। আইজ আমার খেওরের কাছে পারমিশন লওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। তলের থাকি ধরাইছো, শর্টকাটে আমার উপরে আনি লাইছো। ও বাচ্চা, আল্লাহর দ্বার হলা খেও যে লইলেই বইলা হইতো নাই যদি আল্লাহর যাতে খেওরে দ্বার না লাগায়। আমরা অনেকে ভাবি আমি নমাজ পড়ি না, আমি নমাজ পড়ি না, না আমি নমাজ পড়ি না। নাই, আমার উপরে আমার মাহবুদ আমার আল্লাহ এই পরিমাণ দুষ্ট, আমার উপরে আমার মাহবুদ ও পরিমাণ রাগ, আমারে দি আমার আল্লাহ সজদা করাই লয় না। আমারে দি আমার আল্লাহ সজদা করাই লয় না। নামাজ সজদা যেটা নামাজের মধ্যে যে সময় একজন মানুষ দাঁড়ায় আল্লাহর, এই সময় মানুষ হয়ে যায় গাছর মতো। গাছ জেলা তার জ্বর ছাড়িয়া কোনো খানো লড়তে পারে না। নমাজও ভাই আটা উঠে কিছু মানবুন মাতিও মানত না, একবারে গাছর লাগান এক জায়গা। যে সময় মানুষ রুকুত যায়, তার গর্দনা যেটা আছে চতুষ্পদী জানোয়ারের নিয়ায়, চতুষ্পদী জন্তুর নিয়ায়, সাইরভাওয়ালা জানোয়ার নিয়া গর্দনাটা তার ওলা নাল করে দিলায় আল্লাহর যতরে দেখায়, আল্লাহ আপনার এও পরিমাণ ডরাই, আপনার এও পরিমাণ আমি শ্রদ্ধা করি, ও মাবুদ ও পরিমাণ আপনারে আমি সম্মান করি। চতুষ্পদী জানোয়ারের ন্যায় আমি আমার গর্দনাটা নাল করে দিলাইলাম। যে সময় মানুষ সিজদার মধ্যে যায়, আল্লাহর যতরে দেখায়, ও মাবুদ আপনার এও পরিমাণ আমি সম্মান করি, ও দয়াল ও পরিমাণ আপনারে আমি ও পরিমাণ শ্রদ্ধা আপনারে আমি করি। বাতাস দিলে যে লালতায় মাটির মধ্যে গড়াগড়ি খায়, দয়াল আপনারে ডরাইয়া আপনারে সম্মান করিয়া আমি ওলা মাটিত। তো মানুষ আমরা মনে করি সজদা আমারে দি আমি করি না, না আমি করি না, নাই আমারে দি আল্লাহ করায় না। কথা বুঝে তার তো, আমারে দিয়া আল্লাহ করায় না। খেনে মুরব্বী অলিকানোর মধ্যে আসেন, বয়োজ্যেষ্ঠ মানুষ অলিকানোর মধ্যে আসেন, ছেলে হইলা 2 জন। একজনে বাবারে খুব চাওয়া-চিতা করে, খুব বাবার কথা মানে, একজনে বাবারে খুব কথা মানে, আর একজন অবাধ্য, বাবার কথা মানে না। বাধ্য ছেলে আছে একজন, অবাধ্য একজন। একজনে বাবারে চায়ও না, জিতেও না, বাবার লগে মাতেও না। একদিন বারইছে কাপড় মধ্যে তেল কত ফুটা লইয়া, বাবা আও আইস তোমার ভাত তেল দিয়ে দিতাম। বহে মানবান মত না কিদার লাগে আখতা দিলে মানুষ না, আখতা দিলে আখতা দিলে বাবা মানুষ না, আমার মাত মানুষ না, আমার কথা মানুষ না। আইজাইছত নি আমারে তেল দেওয়ার। ঠিক হলো আল্লাহর যাতে যে সময় খেওরের উপরে রাগ করে, আল্লাহর যাতে কিন্তু খেওরের খানি বন্ধ করে না। আল্লাহর জাত আমার উপরে রাগ, আমারে রাস্তার মধ্যে ভালাইয়া মারাইলেই বানা ইখানো না, প্যারালাইজ করিয়া আমারে বিছনাতে শোয়াই দিব না ইখানো না, আল্লাহ আমারে ঘাটে ঘাটে বেইজ্জত করাইব না ইখানো না। তাহলে কোন খামটা হইব? বলে 1 নম্বর হইয়া থাকবো, যদি কোনো মানুষের উপরে আল্লাহর জাতের রাগ তখন সর্বপ্রথম তার কাছ থাকি তৌফিকে সিজদা যেটা আছে আল্লাহর জাতে উঠাইলায়, এই বন্দায় আর আল্লাহর জাতরে সিজদা করতে পারে না। সাল্লাল্লাহু মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝা গেল অলি বানায় কে? মাতিও অলি খে বানায়? আল্লাহ বানায় না হাজি বাড়ি বনা যায়? হাজি হুজি বনা যাইব যায় না? না বানানে আলাই বানাইলে বানাইব তুমি হুদ্দা বেগ দরিয়ালা বইতো নাই। তবে একটা কথা জানা রাখিও, বেগ দরিয়া বনা যায় তবে বেশ দিন টিকে না। বেগ দরিয়া বনা যায় ও আমার এটা বেশ ভালো লাগতো না, মানুষ মুলর উঠেঙ্গা তো যাকবেন মাতিব মাতিয়েও যাই বাঘ ভাও বালা ভাও মাথাও থাকবো। বেগ দরিয়া বনা যায় না আল্লাহর জাতি যদি না বানায়। একটা কথা খুব ভালো করে মনে রাখিও, আল্লাহ বানাইলে এগু মিটে না আর মানুষে মিলিয়া বানাইলে এগু বেশ দিন টিকে না। মানুষে মিলিয়া বানাইলে টিকে না আর আল্লাহ বানাইলে মিটে না। তবে অলির ডেফিনেশনটা কিতা, অলির সংজ্ঞাটা কিতা, বা অলি হইতে হইলে কি কি জিনিস লাগে? ফার্স্ট অলি হইতে হইলে এর মধ্যে ইলিম লাগবো, এর মধ্যে ইলিম লাগবো। আলিম ওয়া শর্ট কতখান আলিম তাই নইতা কয়দিন মাদ্রাসার বারিন্দা ভাই আমার লাগানা টি সৈনের বাদে কুর্তা উড়তা লাগাইয়া খামই গেছে না? জি না, কিতাব পড়িয়া মাসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি থাকা লাগবো। কিতাব পড়িয়া বুঝিয়া বুঝাইবার মতো ক্ষমতা থাকা লাগবো। 2 নম্বর ইয়া থাকলো আকীদা, যেটা সহিহুল আকীদা ওয়া লাগবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লাগবো। 3 নম্বর ইয়া থাকলো তান উঠা বসা চলা ফিরা সমস্ত কিছু আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক ওয়া লাগবো। বুঝা গেছে? আল্লাহর হাবিবর সুন্নত মোতাবিক হওয়া লাগবো। 4 নম্বর ইয়াটা হলো এন দিলর মধ্যে হিংসা এবং লোভ যেটা আছে রইতো না। হিংসাও রইতো না, লোভও রইতো না। হিংসাও রইতো না, লোভও রইতো না। হযরতে মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খুলাফাগুলোর মধ্যে খলিফা হইলা হযরতে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরতে মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওইলা আজমির কুতুবউদ্দিন সাহেব রে ফাটাইয়া দিলা দিল্লির যে সময় আইসন, দিল্লির যে সময় আইসন ন আমি তো ওয়াজ রেকর্ডিং করতে দেই নাই, তা আকসরর জানা আইজ ভাই এনতে টাঙ্গাই দিছ আমি আর মাতিয়াম না। তবে কিছু হিস্ট্রি হইলে কিছু মানুষে মনে করেন ভারত ইসলাম প্রচার, ইসলাম আইছে মনে হয় 300-400 বছর আগে। কত বছর? 300-400 বছর আগে। এটা রাজনৈতিক সভা নাই, আমি রাজনৈতিক বক্তব্য দিয়ার না। তবে হ্যাঁ, ইসলাম লইয়া আইছে আল্লাহকে মাতিতে বাধ্য। ভারত ইসলাম আইবার 300-400 বছর হইছে না, তাহলে কতদিন হইছে ভারত ইসলাম হওয়ার? ভারত ইসলাম আইছে আইজ থেকে লইয়া 1500 বছর আগে। কতশো বছর? মাতিও আমার লগে মাতিও কতশো বছর? 1500 বছর আগে এই জমিনও ইসলাম আইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবী আসলা ভারতীয় রাসূলুল্লাহর সাহাবী আসলা। মাত বুঝা জাননি? ভারতর মানুষ রাসূলুল্লাহর সাহাবী আসলা। কইবাই মনে হয় কিসা হইয়া যাই আর গেছি না, কিসা হওয়ার ভাষা মার নাই। বার করিও কিতাব থাকলে ভাই ভাই, এখানোর নাম হইল এসাবা ফি তামিজিস সাহাবা। ও ওখানোর মধ্যে রে আলিফ বা তা আলিফ বে তে ওলা দিয়া একজনের নাম দিয়া আনছইন। রে যে হরফ আছে ও হরফ দিলেও ভাই ভাই, ও হরফ ওঠান দিলেও বার করলে ভাই ভাই এক সাহাবী আসইন। এর নাম হইয়া থাকলো রতন। এর নাম হইল রতন। এন বাড়ি কোন জায়গা? এন বাড়ি হইয়া থাকলো পাঞ্জাব। পাঞ্জাবর একটা জায়গা আছে নাম হইয়া থাকলো বাঠিন্ডা। নাম হইল বাঠিন্ডা। ও জায়গার মানুষ এই নইয়া থাক লাগি রাসূলুল্লাহর সাহাবী। এই রাসূলুল্লাহর সাহাবী খিলা হইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গরো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় রাসূলুল্লাহর বয়স হইল 60 থেকে 5 বছর। আল্লাহর হাবিব ওই সময় ওখানে এই জায়গাটার নাম হইয়া থাকলো কি যে জায়গাত রাসূলুল্লাহ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে জায়গার নাম হইয়া থাকলো তাইফ। জায়গাটা কিন্তু সমতল নয়, জায়গাটা হইয়া থাকলো পাহাড়ি এলাকা। বৃষ্টি দিছে, মেঘ দিছে, মেঘ দেওয়ার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের লগে হইয়া রাসূলুল্লাহ ছাগল চরানিত, ছাগল রাখাত। মেঘ দিছে, দুই ফাড়র কুচি বাই দিয়া ফানি লামিয়ার ছাগল হল ভালাই ভালাইয়া পার হই যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালর কিনার ওবাদ। ওই সময় একদল মানুষ গেছলা সিরিয়াত, একদল মানুষ গেছলা সিরিয়াত, যেটারে খাওয়া হয় শাম, এখন বর্তমানে এটার নাম হইল সিরিয়া। সিরিয়াটা কি ব্যবসা করিয়া আইতে সময় শর্টকাট হয়ে যেটা রাস্তা যেটা ব্যবহার করছেন তাই এটা হইল তাইফের রাস্তা। আইতে সময় দেখেন খালর কিনারও একজন কম বয়সী একজন মানুষ, কম বয়সী একজন মানুষ খালর কিনারও দাঁড়ানিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া হযরতে রতন রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিয়ে জিকাইছেন রাসূলুল্লাহ রে খাল ভার হইতায়নি। রাসূলুল্লাহ মাথা দিয়া কইছে নয়, আল্লাহর হাবিব রে খান মুবারকের মধ্যে উঠাইছেন, উঠাইয়া রাসূলুল্লাহ রে খাল ভার করিয়া দিছেন, রাসূলুল্লাহ রে খাল ভার করিয়া দিছেন। ওই সময় আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহ তোমার হায়াত বরকত দেউক, 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 আল্লাহ তোমার হায়াত বরকত দেউক। খবর খবর 7 বার। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চতুর্দিকে প্রসারিত হয়ে গেল, মানুষে জানাজানি আরম্ভ করলো, আবার শক্কে কমর হইল, চন্দ্র দ্বিখণ্ডিত হইল। ওই সময় আরবের কিছু বিজনেসম্যান হল, ব্যবসায়ী হল আইলা। ভারত ব্যবসায়ী মিল আছে নি না? নাই আছে। একজনে আর একজনে দেখা হইল, এই কইলা যেইটা না নি বলে না, এখন আর গিয়া গীতা করতায় দেখছ না নি সান দুই ডুমা হয়ে গেছে, দুনিয়ার বেশ দিন রইতো নাই। ওই সময় ইন্দেন জানাইলা না এগো কিয়ামতের লক্ষণ নাই। তেখানে বলে আমরা একজন মানুষ নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়তের নিদর্শন তার কাছে চাওয়া হইছিল, তাই ইনসান রে দুই টুমা করিয়া দেখাইছেন। তাহলে তো ডরাইবার কিচ্ছু নাই, আমারে যাইতে সময় লগে নিও তাই নরওয়ানা গেছইন মক্কাত। মক্কাত গিয়া মক্কাবাসী মানুষ সকলরে জিজ্ঞাসা করলা, ও মক্কাবাসী মানুষেরা, তোরা আমারে হোসাইন যাইন যাইন চন্দ্র দ্বিখণ্ডিত করলা, চান্দ্রে দুই টুমা করলা, তান ঘর খান কোন জায়গাত? মক্কার মানুষে দেখাইল তান ঘর হইল ও, তবে তাই নিকানো তা হইন না, তবে তাই নিকানো তা হইন না। তাহলে তাইন কোন জায়গার মধ্যে তাকইন? বলে তাইন তাকইন এখন মদিনাতুল মুনাওয়ারাত। হযরতে রতন হিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছেন আইছেন আবার মদিনাত। আইয়া দেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কল্লিয়া বুয়াত। আল্লাহর হাবিব রে আইয়া জানাইলা, আমি আপনার সান দুই টুমা যে সময় করছেন আমি দেখছি। আমি আইছি হিন্দ তাকিয়া, ভারত তাকিয়া, আমি আইছি হিন্দ তাকিয়া, ভারত তাকিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কইলা, আপনি সান দুই টুমা করিয়া দেখাইছেন, আরো বড় মানুষরে মক্কার মানুষরে দেখাইতে গিয়া আমি দেখছি। আমি আপনার কাছে আইছি, আমারে কিচ্ছু কইন। আল্লাহর হাবিবে কইন, তোমার লাগি এখন কিতা কইতাম, তোমার লাগি তো আগে আমি হায়াতর দোয়া করি লাইছি। রতন হিন্দি বড় চিন্তিত, আজকে আমার সাথে দেখা হইল, আবার আমার কথা কইন তাই না, আমার লাগি হায়াতর দোয়া করছেন। ওই সময় আল্লাহর হাবিবে কইলা, কেনে মনে নাইনি আমারে যে সময় খাল ভার করিয়া দিছলাই, ওই সময় আমি তোমার হায়াতের দোয়া করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরিকান হুনিয়া হযরতে রতন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়াইন, বাড়াইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কইন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কলিমা পড়া কোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতানে কলিমা পড়াইন। এই সাহাবীর বর্তমানে রোজা আছে বাঠিন্ডাত। জাইন জাইন অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করো, বড় মোবাইল ইউজ জাইন করো, মশলা তো বাক্কা পাওয়া যায় না,
ইউটিউবও জিগাইলে তো বাঁকা পাওয়া যায় কয়বা, তবে বেড়াও লাগায় এখানো হইয়ার ফাইয়াও ফাইনে লইও না আলিম হলরে জিকাইও ইগু ইউটিউব গুগল যেটা ভাইছো যে ফাইয়াও যে একবারে ফাইনাল ইলা না লোকেল আলিম হলে তানলোর লগে পরামর্শ করিও অনেক সময় ভুল দেওয়া হয়, অনেক সময় ভুলও থাকে। ও ইউটিউবে হামাইয়া সার্চ করলে রতন হিন্দি বায়োগ্রাফি অফ রতন হিন্দি যদি আপনারা গুগলও সার্চ করো তাহলে ফুল বায়োগ্রাফি লামিয়া আইব। এখনো তান রোজা আছে বাটিন্ডাত, এতে বোঝা গেল ভারত মুসলমানি যেটা আছে 200-300 বছর আগে নাই, ভারত মুসলমানি আইছে আইসাকে লইয়া 1500 বছর আগে। মাত যখন আইছে তো তোলা হবাই দি মাতি আমি আমার টপিকও আইমু। ইসলাম জমিনও আবার কতদিন হইছে আপনারা রে জিগাইয়া, ইসলাম জমিনও আবার কতদিন হইছে কও না মাতো আতাইতেন মাতি আপনি মাতিলে গুণ হইগুন। কত বছর 15 মাত্র কত বছর 1500 বছর। ও একটা জিনিস খুব খেয়াল করিও, এগু আমরা রে মাথা থারাইয়া দেব হইছে ইসলাম জমিনও আবার 1500 বছর হইছে। ভুল ভুল, ইসলাম জমিনও আবার 1500 বছর হইছে না। আমরার কাছে যে হিসাব যেটা আছে, আমরার কাছে যে হিসাব আছে এটা কত পর্যন্ত আছে, এখন কত ইংরেজি চলে 2024। এই হিসাব যেটা আছে এগু আমরা ফাইলাম খান থাকি, হিসাবটা স্টার্ট হয়েছে খান থাকি হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকি। বলা তো হজরতে মাতিও আমার লগে, হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকি এই হিসাব আইছে 2024। হিজরি যেটা হিজরি সন আইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাত থাকি লইয়া হিজরতর সময় থাকি হিজরি জিকাইয়া। হযরতে মূসা আলাইহিস সালাম তাকি কোনো হিসাব আমরার কাছে আছেন নাই, হযরতে ইউসুফ তাকি নাই, হযরতে ইসহাক তাকি আছেন নাই, হযরতে দাউদ তাকি নাই, হযরতে সুলাইমান তাকি নাই, হযরতে শীস তাকি নাই, হযরতে ইদ্রিস তাকি নাই, হযরতে আদম তাকি নাই। ইসলামের স্তম্ভ কতটা, ইসলামের খুঁটি কতটা, ইসলামের কুটি হইল পাঁচটা, ইসলামের কুটি হইল পাঁচটা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ স্তম্ভ কুটি হইয়া থাকলো কি পাঁচটা। 1 নম্বর হইল কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত। হজ যাকাত। জমিনে নমাজ এইবার কতদিন হইছে আমরা তো জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজ গেছেন, মেরাজ যাবার বাদে নমাজ আইছে। ওলা না এখানে কিতা বুঝায় এর আগে আর নমাজ আসলো না নি? এর আগেও নমাজ ছিল, এর আগেও নমাজ আসলো। হেনে এখন মনে করো আমরার দেশও একটা ফল হওয়া যায়, এগুর নাম হইল খাটর, যেগুলো ইংলিশে জ্যাক ফ্রুইট হয়। মনে করো এমন একটা কান্ট্রি যেখানে এই খাটল হয় না, যেমন ইয়া হলো সৌদি আরবিয়া, ইরান বা ড্রাইজের যেসব এলাকা আছে মনে করো হঠাৎ খাটল হয় না। এখন খাটলের গুনিয়া যদি রহনর মাংসরে দেওয়া যায় খাইতে পারবা না, পারবা না মাতো না আপনারা কিতা লাগে কোনদিন খাইছেন না, খাইতে পারতা নাই। নমাজ ইসলামের কুটি, নমাজ হইল ইসলামের কুটি। আমরা সবে জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কাতুল মুকাররমাত থাকি লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা কোন জায়গাত বলে মসজিদে আকসা যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবী রাসূল লইয়া রাসূলুল্লাহ নামাজ পড়লা। এখন যদি মেরাজ যাবার বাদে নামাজ দেব হইল তে এন টাইম নামাজ পড়লা গিলা, এন টাইম নামাজ পড়লা গিলা, এতে বোঝা গেছে নামাজ আগেও ছিল। হ্যাঁ তফাৎটা হইয়া থাকলো ওখান উম্মতে মুহাম্মদীর নামাজের মধ্যে রুকু আছে, অন্য নবী রাসূলের নামাজের মধ্যে রুকু ছিল না। বুঝা গেছেন?
নমাজ আগেও আসলো। এখন রসুল্লার আগের থাকি লইয়া মুসলমানি নিনা রসুল্লার বাদের থাকি বাদে থাকি 1500 বছর তো হজরতে আদম মুসলমান নিনা মুসলমানই না। ও আইজ ইউটিউবার লাভ পাইয়াই না। আমি আপনার আর বাংলাদেশের এখন হিসাব রেখো যাই আর যেন হুনমু আইতরা গাড়ি ভাড়া দিয়াই এন কইসই নবী মুসলমান নাই খান্দ কাটা চুল মূল হিসাব নবী মুসলমান নাই ওখানটা আমারে দেখাইয়া দিতা আমি তুকাইয়ার আমি আইন যা হইবার হইব। একটা থামসা শুরু হয়েছে ইসলাম হইয়া যার মনে যেটা মুখে দিয়াইল বরবরাইয়া বার করে দিলা যার মুখে দিয়ে যাইল বরবরাইয়া বার করা শুরু হইল। আর আমরা আলহামদুলিল্লাহ আমরা তো জাগরা গুণ লাগে দুনিয়ায় আউকার যাও লাগে কোন গুণ জাগরা লাগে রে হুনো এখান কথা হল আমার টাইম কোনটা নাই এখান সবে খুব ভালো জানো। তবে এখান জিনিস জানা রাখিও বরাকর জমিনও এখনো পর্যন্ত আল্লাহর যাতে ও পরিমাণ ইলিম রাখছে ও যে কোনো চাহে নদুয়া কোয়া আহলে সুন্নত কোয়া জমিয়ত কোয়া যে কোনো ইয়ত কোয়া আবো ভালো ভালো আলিমুখল রইছেন। আর আমরা ও যেন আউল বাউল যেটা আনাইয়া খুব ভালো করে জাকরাইলো আইলাম এই বেটা কইছে নবী মুসলমান নাই কিতাব আনার বুধবার আই কোনটা বানার বুধবার আই তো হযরতে আমরা বলিনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি না রাসূলিহি রুসুলিহি ওয়া রুসুলিহি আর রাসূল না রুসুল রাসূলের বহু বচন জমা রুসুল মানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের উপরে আমরার ঈমান আছে না নাই? সমস্ত নবী রাসূলের উপরে আমরার ঈমান আছে। এতে বোঝা গেল ইনদান কিতা আসলাম মুসলমান আসলা আমরা রে আউয়া ভাইছেন ভাইয়া আমরা রে হিসাব দেন মুসলমানই রইছে মাত্র 1500 বছর। এটা আমরা রে আউয়া ভাইছেন ভাইয়া কিতা দে হিসাব দেন। উলামায়ে কেরাম হল মওজুদ হুফাজ হল আছেন মওজুদ কোরআন শরীফের মধ্যে আল্লাহর যাতে আমরা রে রোজা রাখবার হুকুম যে দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ও ঈমানদার হল তোমাদের উপরে নামাজ তোমাদের উপরে রোজারে ফরজ করা হইল কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম জেলা ফরজ আসিল তোমাদের পূর্ববর্তী এরার উপরে। এতে বোঝা গেছে রোজা আগেও ফরজ আসলো। হ্যাঁ আমরা 30 রোজা ফরজ তানতানোর ইলা 30 রোজা ফরজ আসিল না তবে রোজা আসিল তবে কিটা আসলো রোজা আসলো। যুবক বন্ধু এখন আমি আপনারা রে বিনম্রভাবে একটা অনুরোধ করমু অ্যান্ড্রয়েড মোবাইল যেটা আপনারা ইউজ করো আমরা ইউজ করি আর ইগুতারে প্রপার ওয়েতে আপনারা ইউজ করো। ইহুদা খাইরুনলর গীত শুনিয়া লাভ আসেনি ইউটিউব বহুত ভালো ভালো স্পিচ হল পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বায়োগ্রাফিটা ভালো করে পড়িও রাসূলুল্লাহর জীবনীটা ভালো করে পড়া লাগে না ইউটিউব কইলেও আইবো তুমি তাই শুনবাই কয়জনের আইবো শুনবাই ওখান থেকে জিনিস বুঝবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিক উম্মত হল হজ বা উমরাত যে হুজ্জাজে কেরাম হল যাইন বা উমরা করনে আলা হল যাইন গিয়াও আল্লাহর ঘর যেখান আছে ওখান রে চাইরো দারে দি 7 চক্কর দেননি না দেন না 7 বার প্রদক্ষিণ করইন 7 বার তোয়াফ করইন। এই যে ঘর যেখান আছে এই ঘর সর্বপ্রথম বানাইছেন কে এই ঘর সর্বপ্রথম বানাইছেন ফেরেশতা হলে। এর বাদে হযরতে নূহ আলাইহিস সালামর সময় এই ঘর যে প্লাবন যেটা দিছিল যে ফ্লাড যেটা হইছিল ওই সময় প্লাবিত হইয়া ঘরটা ধ্বংস হয়ে গেছিল। এর বাদে এই ঘরটা বানাইছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে এই ঘর বানাইছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে। রাসূলুল্লাহর জীবনী যদি বড় তাহলে ভাইবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বয়স মুবারক যে সময় 12 বছর যে সময়
12 বছর ওই সময় মক্কার মানুষ সকলে মিলিয়া একটা সংগঠন করলা। সংগঠনের নাম দেওয়া হলো হালফুল ফুজুল। হালফুল ফুজুল সংগঠন করলে এগুর কিছু উদ্দেশ্যাবলী অকল থাকে। এই হালফুল ফুজুলের উদ্দেশ্যাবলীর মধ্যে একটা উদ্দেশ্য আসলো, যেগুলো মানুষ বাইরাত থাকি হজ করনে আলা হলাইবা, হজ করা তাইবা, এইগুলো মানুষের সেবা শুশ্রূষা করা। এতে বোঝা গেল হজ আগেও আসলো, হজ আগেও আসলো। মাত বুঝা যাননি? আমরা রে উয়া ভাইছুই ভাইয়া, আমরা রে বুঝাইন মুসলমান হলোর মুসলমানি আইবার 1500 বছর হইছে। জি না, আমরা আরে কুরেট হিসাব খেওর কাছে নাই। হযরত আদম আলাইহিস সালাম জমিনও কত বছর আগে আসলাগে হইতে পারবাই না। তবে হ্যাঁ, ইসলাম দাপে দাপে ইসলামটা কি তো হইছে, ইসলাম দাপে দাপে পূর্ণতা লাভ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহর হাবিবের হাতে ইসলামে পরিপূর্ণতা লাভ করছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলামে পরিপূর্ণতা লাভ করছে। এখানের মতলব এইটা নাই যে ইসলাম জমিনে হওয়ার মাত্র 1500 বছর হইছে, জমিনে হওয়ার 1500 বছর হইছে যাই নেই নইলা নবী আখিরুজ জামান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অলি আবার দুই জাত, মাত বুঝা গেছেন? এক গুরু পাইবা আপনারা সালিক, এক গুরু পাইবা সালিক, নমাজ রোজা হজ জাকাত সব আদায় করডা। আরো এক গুরু পাইবা যে গুরু গরমও বুঝে না, শীতও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না, নমাজও নাই, রোজাও নাই, কাপড়ও ভালা করে চিনে না, লগে টেকাও চিনে না, লগে বেটায় টেকাও চিনে না। মাত বুঝা যাবতো? বুঝা রাইন? সব তার কোনটা চিনে না, লগে খিতা চিনে না, নমাজও নাই, রোজাও নাই, মাও চিনে না, বাবাও চিনে না, ধনীও চিনে না, গরিবও চিনে না বেটায়। না ধনীর লাগি সুন্দর গোর আইলে অগরও তাই ধনী বানি, আর গরিব কিতাইছে রে সন্তাকে বিদায় হলাম না। ই বেটায় ধনীও জেলা, গরিব ওলা, শীতর সময় জেলা, গরমের সময় ওলা, রইত বুঝে না, মেঘও বুঝে না। ই গুরু মানুষের নাম হইল মজ্জুব। লগে বেটায় নমাজও নাই, রোজাও নাই, মালও চিনে না, আর যাইন আমাল্লা খান সব চিনইন, খালি নমাজ চিনইন না। এই নিন এই গীতা তোরা হো না, এনে বালা করি কইও তবা পড়তা আর ইস্তেগফার করতা, এনে বড় গেলা গাল বাইলাইছে, এনে বড় গেলা গাল বাইছে। তো মজ্জুব জাইন যাইন আর কথা কইয়া দিয়া বাদর খেয়ে জলদি না মজ্জুব জাইন যাইন খুব বাড়া করি লক্ষ্য রাখিও। যদি তোমার ফুসাইছে না বেটারে দাঁড় লইও না, তবে পাগল বেনমাজি, নমাজ নাই, রোজা নাই, কিয়র ফির হইয়া তারে বেটারে আবার গালিয়া নিত তুমি যাইও না। এরে বেজাগা তেল বেচিলে জুঙ্গা যায়, বেজাগা তেল বেচিলে চুঙ্গা যায়। আপনার আইলাকান্দি গভর্নমেন্ট স্কুল যাখান, আইলাকান্দি গভর্নমেন্ট স্কুলও এক মৌলানা সাহেব আসলা, নাম আসলো তান মৌলানা আবুল বশর সাহেব। আমি হিস্ট্রি বালা করে জানি, এর লাগে আমার উপায় তোর সামনে বাসাইয়ার এই বেহদ আল্লাহ আল্লাহ করডা মানুষ আসলা, অলি টাইপর মানুষ, আল্লাহ আল্লাহ করডা মানুষ। মৌলানা রাশিদ আলী সাহেব যাই নইলা আমার আব্বার নানা, আপনার খাটিগড়ার ইব্রাহিম আলী সাহেব, টানটানোর উস্তাদ, বাগাডরি, ফুলতুলি,
বাগাডরি সাহ, ফুলতুলি সাহ, বেরবাদে টানপুর সাহ, বেশিরভাগ বরাখর ফির হকলের উস্তাদ। তান সকল বড় যে ফুয়া এই নাসলা মজ্জুব, এই নাসলা মজ্জুব। দ্যাট মিনস আমার আব্বার সকল বড় মামা মজ্জুব আসলা। এনে একদিন নিয়া ই বেটা তো অলি আল্লাহ মানুষ তো নিয়া করছেন কিতা বলে টাউনের যত মজ্জুব সকল আসলা এক গড় হারাইয়া নিয়া নজর বন্ধ করিয়া থই দিসলা। এখন বাই পাওয়া যান না তুকাইয়া, আমার দাজিয়ে যেমনে উঞ্জন তান বাই নাই তুকাইয়া পাওয়া যান না, শুরু করছেন তো খান্দা। দাদা জিয়ে জিগাইছেন কিতা হয়েছে বলে ওলা ওলা আমরা তজই পাওয়া যান না, মাতিও না হইব। আব্বা দ্বারা আব্বা আমার চাচাইনার তুকাইয়া বার করো। খবর পাওয়া গেল হননিয়া মৌলানা আবুল বসর সাবে নিয়া নজর বন্ধ করিয়া থই দিছুন, ইনতাকে গিয়া আনাও যায় না। ও দাদাজিরে আইয়া খবর কোয়া হইল, দাদাজিয়ে পানি কত ফুটা ফড়িয়া দিয়া কইছেন যাও সিটা মারিয়া লইয়া আইও। ও আব্বা গিয়া পানি ছিটাইয়া এই সময় গিয়া আইনছেন বার করিয়া। এনে এর নাম আসলো আপনার তজই, এনে এন মজ্জুব আসলা। এখনো আইলাকান্দি টাউনের হিন্দু মানুষ যেটা ইটা এখনো মানুষ ই নাই এখন তো শেষ। আবার বাদে দাদা জিয়া কইছেন আমার আবুল বসরে ফরিং ধরতে ধরতে বিচ্যুত ধরিয়ে দিছে। আবুল বসর সাবর কথা কইছেন ফরিং ধরতে ধরতে বিচ্যুত। এর বাদে আবুল বসর সাবর বংশর মাঝে পাগলামি আই গেছে। থানের ছেলে আইলাকান্দি সিনিয়র মাদ্রাসাত পড়াইতা আমার মেয়া সাহেব, আমার উস্তাদ আব্দুল্লাহ হুজুর আসেন কি না আই জানি না, যদি তখন না তে আল্লাহ জন্নত নসিব করুক, বড় মায়ার উস্তাদ আমার। আর যদি তখন দিয়ে আল্লাহর যাতে নেক হায়াত ধরা জন্মক এন পর্যন্ত ধরি লাইছিল, বুঝা গেছিন। এর লাগে তোমার ফুসাইছে না খেওর ধার লইতাই না, লইও না। তবে তুমি গালি আইও না, তবে তুমি গালি আইও না। খেনে বলে এই গুরু মানুষ কোনো বেটার লাগি পাগল নাই, বেটির লাগি নাই, সম্পদের লাগি পাগল নাই। ই গুরু মানুষ কোনো কিচ্ছুর লাগি পাগল নাই, পাগল হইছে যার নামে তার নাম হইল আল্লাহ। এরারে গালি আইলে আল্লাহ দরিলাই। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবে তিনবার সূরা ইখলাস রে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযীম। آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله يا أكرم الأكرمين يا أرحم الراحمين আল্লাহ তিনবার সূরা ইখলাস রে পড়িলে আপনি কোরআন শরীফ খতম এর সওয়াব দান করো ইয়া আল্লাহ। আল্লাহ এই সওয়াব সর্বপ্রথম আপনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আরওয়াহে মুকদ্দাসার মধ্যে পৌঁছাই দেও আল্লাহ। तमाम अंबिया کرام সাহাবা کرام শুহাদা کرام আউলিয়া کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওর আরওয়াহর মধ্যে পৌঁছাই দেও আল্লাহ। বিল খুসুস আপনার যে বান্দা হলোর কারণে কানের মধ্যে জমা হইল আমরা দয়াল আপনার বান্দার রূহের উপরে পৌঁছাই দেও ইয়া আল্লাহ। আল্লাহ লক্ষণে আমরা যত আয়াত তুলিছি আমরা নয়া পুরানা মুর্দে গান হলোর রূহের উপরে পৌঁছাই দেও আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যত উম্মত মাটির তলে গেছেন গিয়া কলিমা পড়িয়া তান তানের রূহের উপরে পৌঁছাই দেও ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরারে মাফ করে দেও আল্লাহ। লক্ষণে আমরার মা বাপ রে মাফ করে দেও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
আল্লাহ আমরার মার খানদান রে মাফ করে দেও আল্লাহ আমরার বাপর খানদান রে মাফ করে দেও আল্লাহ আমরার তোর উপরে দেশে বিদেশে যত মানুষের হক আছে আশা আছে দাবি আছে তামাম রে মাফ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আকরাম আল্লাহ গ্রামীণ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিন্দা মুর্দা তামাম উম্মত রে মাফ ফরমাও আল্লাহ আমরা গুনাহগার হকলর বাইদি চাইও না আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাইদি চাও আর আমরার জীবনের তামাম গুনাহ রে মাফ ফরমাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বাকি জীবন খান আপনার মকবুল গোলামির মধ্যে আমরার নসিব ফরমাও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন